নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি তার গোচরে পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ মেষ রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তাই কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং একটি বছর এখানে অবস্থান করবে, অর্থাৎ আগামী 2025 সালের 14 মে পর্যন্ত এখানেই থাকবে। তাই 12 বছর পর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন দ্বাদশ রাশিচক্রের কোন কোন রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তবে তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আগামী 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ পৃথ্বী রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। বৃষ রাশি হলো দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রের বিশেষ ঘর, আর সেই সাথে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব হলো স্থায়ী সম্পদের গৃহ। তাই এই পার্থিব সুখ এবং সমৃদ্ধির গৃহ হলো দ্বিতীয় ভাব, আর সেখানেই জ্ঞানের কারক, স্বাধীনতার কারক, সেই সাথে অর্থের কারক এবং স্থিরতার কারক দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে। আপনারা সবাই জানেন যে দেবগুরু বৃহস্পতির দুটি গৃহ, একটি হলো ধনু রাশি, অন্যটি হলো মীন রাশি। ধনু রাশি হলো অগ্নি রাশি এবং অন্যদিকে মীন রাশি হলো জল রাশি। তাই একদিকে ধনু রাশি এবং অন্যদিকে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে বৃষ রাশিতে এবং সেখানে 3টি নক্ষত্রে তার গোচরের পরিবর্তন ঘটাবে আগামী একটি বছর। প্রথমত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, তারপরে রোহিণী নক্ষত্র এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্র। আপনারা সবাই জানেন কৃত্তিকা নক্ষত্র হলো রবিদেবের নক্ষত্র, রোহিণী নক্ষত্র হলো চন্দ্রদেবের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। তাই রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে। সেই সাথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে এবং মকর রাশিতে নিচস্থ থাকে। আসুন জেনে নেওয়া যাক আগামী একটি বছর আপনার রাশির জন্য কি ফল নিয়ে আসবে এই ভিডিওতে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 1 মে থেকে 2025 সালের 14 মে পর্যন্ত এই একটি বছর দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে গোচরের পরিবর্তনে বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। আপনারা এই রাশিফল চন্দ্র রাশি সাপেক্ষে দেখবেন, তবে নাম রাশি কিংবা লগ্ন সাপেক্ষেও আপনারা দেখতে পারেন। দেবগুরু বৃহস্পতি আগামী 1 মে 2024 বৃষ রাশিতে তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। অষ্টম এবং একাদশ গৃহের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি, আর এই গোচরের পরিবর্তন ঘটাচ্ছে আপনাদের রাশিতেই। আমরা সবাই জানি লগ্ন, পঞ্চম এবং নবম এটি হলো ত্রিকোণ, তাই মূল ত্রিকোণে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। গুরুর এই গোচরের পরিবর্তনে আপনাদের মন মানসিকতার ক্ষেত্রে পজিটিভ প্রভাব আসবে। গুরুর কৃপায় আপনার মন মানসিকতার পরিবর্তন ঘটবে। আপনি অবশ্যই গুরু কৃপা পাবেন এবং আপনার মধ্যে থাকা নেগেটিভ শক্তি ধীরে ধীরে দূর হবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে থেকে তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে দেবে। পঞ্চম ভাব থেকে সাধারণত আমরা বিচার করি সন্তান, প্রেম, ভালোবাসা, উচ্চ বিদ্যা এবং সেই সাথে ক্রিয়েটিভিটি। তাই এই সমস্ত ক্ষেত্রে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। যারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত ভালো হচ্ছে। যারা দীর্ঘদিন সন্তানের প্রচেষ্টা চালাচ্ছেন, তাই ফ্যামিলি প্ল্যানিং সংক্রান্ত বিষয়ে আপনারা পজিটিভ ফল পাবেন। আপনাদের ক্রিয়েটিভিটি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল আসবে আগামী একটি বছর। দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবে দেবে। তাই সপ্তম ভাব থেকে বৈবাহিক সম্পর্কের বিষয়ে বিচার করা হয়, সেই সাথে ব্যবসা বাণিজ্য এবং পার্টনারশিপ। তাই দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। যারা দীর্ঘদিন বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের বিবাহ যোগ তৈরি হবে এবং ব্যবসাতে যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো ফল আসবে।
দেবগুরু বৃহস্পতি এখানে 3টি নক্ষত্রে গোচর করবে। প্রথমত রবির নক্ষত্র তথা কৃত্তিকা নক্ষত্রে থাকবে, তারপরে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্রে গোচর করবে। তাই রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে গুরুর এই গোচরের পরিবর্তনে আপনারা অত্যন্ত পজিটিভ প্রভাব পাবেন। মায়ের কাছ থেকে অবশ্যই সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আপনারা মায়ের আশীর্বাদ পাবেন। যারা দীর্ঘদিন কাজকর্মের উন্নতি করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে। গুরুর কৃপায় আপনারা খারাপ চিন্তাভাবনা থেকে নিজেদেরকে বের করে আনতে পারবেন, আর তার ফলে আপনার সার্বিক মনের বিকাশ ঘটবে। আধ্যাত্মিক চিন্তার প্রতি আপনার আকর্ষণ বাড়বে। এই সময় যারা স্টক কিংবা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট ভালো ফল আসবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে নবমভাবে থাকছে। তাই উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত ভালো সুযোগ পাবেন। পড়াশোনা কিংবা চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা আসতে পারে। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে আগামী 1 মে থেকে 2025 সালের 14 মে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন আপনাদের অত্যন্ত পজিটিভ ফল নিয়ে আসবে। এখন আসবো এই সময়ে আপনারা কি ধরনের উপায় বা টোটকা করবেন। প্রত্যহ অবশ্যই ভগবান শ্রীহরির পূজা অর্চনা করবেন এবং সেই সাথে বিষ্ণু সহস্রনাম জপ করবেন। তুলসী গাছের গোড়াতে জল নিবেদন করবেন। সরষের তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন। সেই সাথে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করবেন। তাছাড়া স্পিরিচুয়ালি থাকার চেষ্টা করবেন। মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ধর্মীয় স্থলে ভ্রমণ করলে অত্যন্ত শুভ হবে। ধর্মীয় ক্ষেত্রে আপনার সাধ্যমতো দান করুন। স্নানের জলে 1 চিমটে হলুদ দিয়ে প্রতি বৃহস্পতিবার করে স্নান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া বয়স্ক মানুষদের আর্থিক এবং মানসিক সাহায্য করলে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। আপনাদের বৈষয়িক এবং সেই সাথে পারিবারিক সম্পর্কের উন্নতি ঘটবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।